কে হচ্ছে পরবর্তী দেশের প্রধান উপদেষ্টা? ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি চলে গেলে তার পরবর্তীতে সরকার ক্ষমতায় কারা আসবে? খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আপনাদের অনুরোধ করব যে 3 থেকে 4টা মিনিট একটু সময় দিবেন, একটু পুরো ভিডিওটা দেখে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা, মানব জমিনের একটা রিপোর্ট তারা এখানে লিখেছে, কিছুক্ষণ আগেই এই খবরটি প্রকাশ হয়েছে। আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি, একটু কষ্ট করে কিছুক্ষণ ধৈর্য সহকারে দেখুন কি লিখেছে তারা। দেখুন, সংকট ঘনীভূত, জাতীয় সরকার গঠনে দৌড়ঝাঁপ। নতুন সরকার আসছে, জাতীয় সরকার। ইউনূসের চেহারায় মলিন হয়ে গেছে। আচ্ছা, এখানে তারা লিখেছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ক্রমেই দূরত্ব বাড়ছে, তবে এনসিপির সঙ্গে সম্পর্কের কমতি নেই। সকাল বিকাল দেখা হচ্ছে। দায়িত্বশীল সূত্রগুলো বলছে গত 4 দিন একটানা চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ পেতে ব্যর্থ হয়েছে। জামায়াতে ইসলামের তরফেও বারবার সর্বদলীয় বৈঠক আহ্বানের তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু কোনো অনুরোধেই তিনি সাড়া দেননি। এনসিপির সাথে তিনি দেখা করছেন, সাক্ষাৎ করছেন, এবং নাহিদ ইসলাম তার পদত্যাগের বিষয়ে গিয়ে তিনি কথা বলেছেন যমুনাতে, কিন্তু তিনি পাত্তা দিচ্ছেন না। বিএনপি, জামাত, অন্য কোনো দলকে তিনি পাত্তা দিচ্ছেন না, সুযোগ দিচ্ছেন না। ওদিকে বিএনপি ও জামাতের মধ্যে দূরত্ব কমছে। ইতিমধ্যেই 2 দফা বৈঠকের খবর রয়েছে। 2026 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে 2 দলের মধ্যে কথাবার্তা চলছে। নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে প্রফেসর ইউনূসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র। এই চক্রে রয়েছে 7 জন, ভেতরে 4 জন, বাহিরে 3 জন। এই চক্রটি চায় না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক, তাদের মতলব অন্য। তারা প্রফেসর ইউনূসকে জনবিচ্ছিন্ন করতে চায়। সর্বশেষ খবরে জানা যায় সংকট ঘনীভূত হচ্ছে, আর এই সংকটে উত্তরণে কোনো উদ্বেগ নেই, বরং উল্লেখিত চক্রটি নানা খেলায় মত্ত রয়েছে। এই চক্রটা আসলে কারা? দর্শক শ্রোতা, একটু কষ্ট করে দেখতে থাকুন। তারাই বলছে প্রফেসর ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন, আমরা তাকে পদত্যাগ থেকে বিরত রেখেছি। তারাই এখনই জরুরি অবস্থা জারি হচ্ছে এমন খবর রটাচ্ছে। বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। এটা কি এনসিপি নেতাদের কথাই বলা হচ্ছে? আচ্ছা, মানবজমিন জানতে পেরেছে বৃহস্পতিবার প্রফেসর ইউনূসের সঙ্গে ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রোয়েজের বৈঠক হয়েছে। ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। তো যাই হোক, এদিকে সর্বশেষ হচ্ছে রাজনৈতিক পণ্ডিতরা বলছেন প্রফেসর ইউনূস পদত্যাগ করলেই সব সংকটের সমাধান হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই, বরং সংকট আরও তীব্র হবে। প্রফেসর ইউনূস যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নেন, তাহলে খেলা তার হাতছাড়া হয়ে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে বিপ্লবের মূল চেতনা। এই মাত্র এক অসমর্থিত সূত্রে জানা গেছে পরিস্থিতি মোকাবেলায় একটি জাতীয় সরকার গঠনের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। বুঝতেই পারছেন, নতুন আরেকটি সরকার গঠনে ইতিমধ্যেই দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। যাই হোক, আপনাদের মতামত কমেন্টে লিখবেন। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।